কি শুরু করছিস? কি শুরু করছিস তুই? কি শুরু করেছি? শুনি আল্লাহ, কি শুরু করেছিস বুঝতে পারতেছিস না? এখানে আমরা কিসের জন্য এসেছি? মেয়ে দেখতে আসি, যে এটা কথা বলি না, মেয়ে দেখা নেই। খবরদার চাকরির দান দাবি। মা তুমি তো বুঝতে পারছো না, তুমি ভুল কথা বলছো। এই মেয়েটা যদি একটা চাকরি হয়ে যায় তার ভবিষ্যৎটা কত ভালো হবে বুঝতে পারছো তুমি? আমি বুঝতে পারতেছি না। আর তার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করবো, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। ওই আপনি মুখটা বন্ধ রাখো, বুঝছো? বিশ্বাস করো না, এই মেয়েটা কোনো হাত ছাড়া হয়ে যাবে। সমস্যা কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, বিয়েটা হবে না কিসের জন্য? একটা মেয়ের আমি উপকার করতেছি, তার চাকরি হবে, তা বিয়ে কিসের জন্য লাগবে? ওরে আল্লাহ রে! এই যে বাবাজি, আপনারা এখানে এই যে আমার মেয়ের কাগজ সবের মধ্যে আছে। আরে মেয়ের একটা চাকরির জন্য যে কত চেষ্টা করতেছি, তার মধ্যে কোনো মতে তাল পাচ্ছে। ওই তো তালের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, আমি সব হবে না, কোনো সমস্যা নেই। আমার কত আশা আমার মেয়ে একটা বড় চাকরি করবে। লজ্জা করো না বাবা, বুঝলে টাকা পয়সা লাগে চাবা, আমি যা লাগে আমি দিতে পারি। তা কি কথা বলেন আপা? এই কথা বলে তো আপনি আমার লজ্জা দেন। কি বাবা? মা ধরে ধরুন ভাইব্রেশন হতো। আরে দেখছি সব হাসতে লাগে। কোনো জায়গায় বিন্দুগত ত্রুটি নেই, চাকরি তো কথা। কি করছেন বাবাজি? হ্যাঁ, আপনারা এত উপকার করলেন, মানে আমি আপনার বুঝতে পারতেছি। ভাইজান, এখানে আমরা তো মেয়ে দেখতে আইছি, চাকরি দিতে আসিনি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছেলে যদি রাজি থাকে তাহলে আমি বিয়ের আয়োজন এখনই করতে পারি। কি বাবা, আপনি রাজি তো? তাদের মানে হচ্ছে কি আমার একটু ওই বিদেশ যাওয়ার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এই মাসে যাওয়ার কথা ছিল, আর পরের মাসে যাবো। হ্যাঁ, পরের মাসে যাস তুই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভিতরে বসেন, আমি ব্যবস্থা করতেছি। আমি ফাইলটা কি আপনার কাছে? অবশ্যই আমার কাছে থাকবে, সাবমিট করতে হবে না। হ্যাঁ, আমি সাবমিট করে দেবো। না 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 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই সাটাম কম মারলি কি হয় তো? হ্যাঁ, টাকা মারিছি বলে কিন্তু আমি সবকিছু হয়ে যাচ্ছে, বিয়েটা হয়ে যাচ্ছে, এরকম একটা সুন্দর কবিতা পাচ্ছ না। বুঝছো? ওকে যে চুপ করে থাকবি, কোনো কথা বলিস।